আসলে যারা প্রবাসী থাকে তারা অনেক সংশয়ের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে যে কি হলো না হলো। হ্যাঁ, তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রথম কথা হচ্ছে যে প্রতিবার খাবার পর দাঁত ব্রাশ করবে, মুখ পরিষ্কার রাখবে, এটা একটা 1 নাম্বার শর্ত। এই যে দেখুন একটি মিষ্টি বাবু, আমি আসলাম ফলো আপে। হ্যাঁ, তার আমরা কিছুক্ষণ আগে অপারেশন করেছি এবং অপারেশনটা ছিল এডিনোটনসিলেক্টমি। এই অপারেশন করার পর আমি এখন ফলো আপে আসলাম। ফলো আপে এসে দেখছি সে তো বেলুন দিয়ে খেলছে। সাফা, হ্যাঁ তুমি কি বেলুন খেলতেছো? দেখি মারো তো, দেখি আমার দিকে মারো। হ্যাঁ আচ্ছা মারো, হ্যাঁ এই তো মারো। হ্যাঁ, তো তুমি তো ভালোই ক্রিকেট খেলতে পারবা মনে হচ্ছে, ক্যাচ ট্যাচ তো ভালোই ধরতে পারো। ভেরি গুড, এই নাও। বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। কে বলবে যে একটু আগে এই বাচ্চাটার একটা বড় অপারেশন হয়েছে, তাই না? এডিনোটনসিলেক্টমি সার্জারি। তো ওর মধ্যে কি কি কষ্ট আপনি খেয়াল করেছেন এতদিন? হা করে ঘুমাতো, আর কষ্ট হয় মনে ঘুমাইতে। হ্যাঁ, তারপরে নাক বন্ধ হয়ে যায়, ঠান্ডা লাগে বেশি, ঘুমাস পাইতে না। তাই? আচ্ছা, এই যে একটা কমন সমস্যা, অর্থাৎ নাও তোমার বেলুন নাও। এই যে সাফাদের মতন যারা আছে, ওর বয়স হচ্ছে মাত্র কত, 6 বছর। এই 3 থেকে 13 বছর বয়সের বাচ্চাদের যদি আপনি খেয়াল করেন যে বাচ্চা রাত্রেবেলা হা করে ঘুমাচ্ছে, নাক ডাকার শব্দ হচ্ছে, মুখ দিয়ে লালা ঝরছে, কোনো কিছু গিলতে কষ্ট হচ্ছে, খাবার অরুচি, পড়ালেখা ঠিকঠাক মতন করছে না, আস্তে আস্তে বাচ্চাটা ঝিমিয়ে যাচ্ছে, তাহলে ধরে নেবেন যে আপনার বাচ্চাটি হয়তো বা এডিনোটনসিলাইটিস নামক একটি রোগে আক্রান্ত হয়েছে। এই রোগটা কি? মূলত ওর গলার ভিতরে টনসিল ছিল এবং নাকের পিছনে এডিনয়েড ছিল, যেটা আমরা পরীক্ষা করে বের করেছি। একটা এক্স-রে করেছিলাম, তাই না আপা? এক্স-রে নাসোফারিঞ্জ ল্যাটারাল ভিউ। সেটাতে আমরা দেখলাম যে তার এডিনয়েডটা হিউজলি এনলার্জ, পাশাপাশি তার টনসিলটা বড় হয়ে গিয়েছে। যে কারণে আমি তাকে সিদ্ধান্ত দিই একটি অপারেশন করানোর, আর সেই অপারেশনটির নাম ছিল এডিনোটনসিলেক্টমি। আমরা আজকে সফলভাবে অপারেশনটি শেষ করেছি এবং অপারেশন শেষ করার পর আমি যখন ফলো আপ এসে দেখলাম বাবুটি এই যে বেলুন দিয়ে খেলছে, দেখে ভালো লাগলো, ওর সঙ্গে আমিও খেললাম। আমি মনে করি ওর এখন আর কোনো সমস্যা হচ্ছে না। এই যে আমি এখন কথা বলছি সাফার আব্বুর সাথে। সাফার আব্বু, আপনি কোন দেশে থাকেন? ও, সৌদি আরবে থাকেন। এই যে আপনি দেখেন আপনার বাচ্চা এই যে বেলুন নিয়ে খেলতেছে, হ্যাঁ, বিছানায়। হ্যাঁ, অর্থাৎ ওর কিন্তু এখন আর কোনো সমস্যা নাই। আপনি কি দেখতে পাচ্ছেন ওকে? দেখতে পাচ্ছেন। আচ্ছা, আসলে যারা প্রবাসী থাকে তারা অনেক সংশয়ের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে যে কি হলো না হলো। হ্যাঁ, তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওর যে সমস্যাটি ছিল আপনি নিশ্চয়ই জানেন, রাত্রেবেলা হা করে ঘুমাতো, যে কারণে আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই যে ওর এডিনোটনসিলাইটিস আক্রান্ত হয়েছে এবং আজকে আমরা অপারেশন শেষ করলাম এবং অপারেশনের পর আপনার বাবুটি ভালো আছে। সাফার সাথে আমি এখন গল্প করছি। বলো, পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। ভেরি গুড। আচ্ছা সাফার আম্মু, আমরা যে সমস্ত রোগীদের এডিনোটনসিলেক্টমি এবং টনসিলেক্টমি সার্জারি করি তাদেরকে বেশ কয়েকটা পরামর্শ দিয়ে থাকি। প্রথম কথা হচ্ছে যে প্রতিবার খাবার পর দাঁত ব্রাশ করবে, মুখ পরিষ্কার রাখবে, এটা একটা 1 নাম্বার শর্ত। তারপর 2 ধরনের মাউথওয়াশ দিয়েছি, একটি হচ্ছে ভায়োডিন মাউথওয়াশ আর একটা হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড মাউথওয়াশ। এই মাউথওয়াশটা দিয়ে গার্গলিং করাতে হবে, ঠিক আছে? আর এই ধরনের বাচ্চারা অপারেশনের পর একটু ব্যথার জন্য গিলতে কষ্ট হয় বা খেতে একটু অনীহা প্রকাশ করে, সাময়িক কয়েকটা দিনের জন্য এটি হবে, 2 সপ্তাহ সর্বোচ্চ। তো এর মধ্যে যাতে ওর পুষ্টির অভাব না হয়, তরল খাবারটা বেশি খাওয়াবেন, প্রয়োজনে একটু নর্মাল স্যালাইনও দিতে পারবেন। স্যালাইনগুলো কয়েক চামচ দিলে পরেও কিন্তু নিউট্রিশনের ঘাটতিটা পূর্ণ হবে। এরপর আপনি তরল খাবার, তারপর মুরগির স্যুপ, হ্যাঁ, এরপর ফলের রস, এগুলো খাওয়াবেন, ঠিক আছে? আর তুমি এগুলো বেশি বেশি করে খাবা, ডিম খাবা, হ্যাঁ। আর হচ্ছে যে আমরা যে অ্যান্টিবায়োটিকের কোর্সটা দিয়েছি এটা যথাযথভাবে পালন করতে হবে। আর ওর একটা টাং টুইস্টার যে শিখিয়ে দিলাম, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, তুমি এটি বারবার বলার চেষ্টা করবা, হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলবা। এরপর যখন তুমি আসবে আমার চেম্বারে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে আমি এটা জিজ্ঞেস করবো, হ্যাঁ। আর তোমার একটা গিফটও দিয়ে দিচ্ছি এখন, এই নাও, এই যে একটা গিফট দিলাম তোমাকে। তুমি কি খুশি? হ্যাঁ, খুশি? ওকে, ঠিক আছে। ওদের এই খুশি থাকুক, এই কোমলমতি শিশু, ওরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, দেশ এবং জাতির কাণ্ডারি হবে।
ওরা বেড়ে উঠুক সুস্থভাবে সুন্দরভাবে, সেই শুভ প্রত্যাশা রইল ওদের জন্য। আর আপনার বাবুর যদি এরকম সমস্যা থাকে, আপনিও দেরি করবেন না, নিকটস্থ একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।